হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকাল এখন বাজে 8টা, আর আমি সকালবেলা ডিউটিতে গিয়েছিলাম। আর মেয়ে এখন অবধি উঠে নাই, কারণ ও যে ওষুধগুলো খাচ্ছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন ওর। তো সকালবেলা ওকে একবার ডাইকে গেছি, তো উঠে নেয়। আমি ভাবলাম যে পরে আমি ফোন করে ওকে মানে ডাইকে দিব না। তো পরে ফোন যখন আমি করছি 6:30 পৌনে 7টা বাজে, তখন ফোন করছি, উঠাচ্ছে না অনেকক্ষণ ফোন করার পরে। তারপরে মানে উঠাচ্ছে, কথা বললো আমার সাথে, বললো যে আমি উঠে এখনই খাচ্ছি। ওর খাবারটা বানায় দিয়ে গেছিলাম, কালকে মোমো যে করছিলাম সেটা হচ্ছে, আজকে 4টা মোমো ছিল। তাই আমি ভাবলাম যে সকালবেলা গরম করে দিই, ও খাওয়া হয়ে যাবে, মানে সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। কালকে বলছিল যে আমি সকালবেলা উঠে খাবো, তো গরম করে রেখে গেছি। ও মা, ও দেখে আমার সাথে কথা বলে ও আবার ঘুমা গেছে। দেখো আইসে ডাকতেছে কখন থেকে, আমি এই 7:30টার সময় আসছি, হাফ ঘন্টা হয়ে গেল আসছি। আসার পর আমি মানে ডাইকেই যাচ্ছি, ডেকেছি, শুনছেই না, কি বলবো। আর বাইরে দেখো আজকের ওয়েদারটা, এই দেখো আজকের ওয়েদার, মানে রোদ উঠবে কি উঠবে না, মানে ভগবানও কনফিউজ হয়ে গেছে, বুঝছো তো, যে আমি উঠবো না উঠবো না। মানে বৃষ্টি আসবে না আসবে না, কেউ বুঝতে পারছে না। আর আমি সকালবেলা উঠে ঘর টর ঝাড় দিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে হলো এই প্রেশার কুকারে খিচুড়িটা বানাইছি। সব সবজি টবজি দিয়ে মেয়ের জন্য খিচুড়ি করলাম, মানে দুজনের জন্যই করা হয়ে গেছে। আর এইখানে মেয়ের জন্য এই যে ডিম বসাই দিলাম, খিচুড়ি আর ডিম সেদ্ধ একটু খাবো। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেক কাজ বাকি, এই যে বিছানা উঠাবো, তারপরে এই জায়গাটা পরিষ্কার করব। আমার কাঁঠালটা বাবা কবে পাঠাইছে ভাবো, মঙ্গলে মঙ্গলে 8, আজকে 9 দিন হয়ে গেল। কাঁঠাল একটু যদি নরম হয়, এই দেখো একটুও নরম হয় না, এই মেজাজটা কান্না গরম হয়। বাবা মুড়ি পাঠাইছে, মুড়ি আমার একদম শেষ হয়ে গেল, তবু আমার কাঁঠাল পাকছে না। আর এই জায়গাটা এখন পরিষ্কার করব। গাইস, এই যে টমেটোর সস আর এই যে মোমো নিয়ে নিলাম, না। আর আমার এই যে বিছানা ওঠানো দুটাই কমপ্লিট হয়ে গেছে, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন খালি মুছবো। ঠিক আছে, আগে খাইনি কারণ 8:30 বেজে গেছে। গাইস, এই যে খিচুড়ি নিয়ে নিছি, খিচুড়ি আর হচ্ছে ঘি আর হলো ডিম সেদ্ধ। মেয়ের জন্য ডিম সেদ্ধ নিয়ে নিলাম, কিন্তু আমি খাবো না এখন ডিম সেদ্ধ, ভালো লাগছে না আমার, তার জন্য মেয়ের জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, এখন বাজে 9টা, আবার ডিউটি যেতে লাগবে। ঠিক আছে, পরে আসছি। গাইস, আমি মুড়িপালায় আছি এখন, এই একটু ডাক্তার দেখাবো আমার, তার জন্য
দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আমি একটু সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাবো, তার জন্য আসলাম। বহুত বছর পরে আবার আসলাম। হ্যাঁ কি এটা? গাইস এই যে বসে আছি এখানে কাউন্টারে, তো এই যে Token H10 counter B। ঠিক আছে পরে আসছি। ये सीट की लेफ्ट মামিদের ঘরে যাবা? গাইজ বেরোয় গেছি, ডাক্তার দেখালাম এই যে। তো ঠিক আছে, পরে তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমি অনেকটা পরে আসলাম, ঘুমায় গেছিলাম। এই এখন বাজে হচ্ছে 7:30। আমি উঠছি তখন 6:45-7টার সময় উঠলাম ঘুমের থেকে। এই মণিপালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য, সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখালাম আমি আজকে। কারণ আমার অনেক দিন থেকে মানে আমার কিছু কিছু প্রবলেম চলছিল, তো ওই প্রবলেমগুলোর জন্য ভাবলাম যে না মানে দেখানোর দরকার। তো ডাক্তারের সাথে আমি অনেক আগের থেকেই মানে কথা বলে রাখছিলাম, তো বললো যে না তোমার যে মানে প্রবলেমটা ওটা ডাক্তার না দেখালে আর কি হবে না, কারণ ধীরে ধীরে ওটা বাড়তে পারে, তো আমার মানে মেয়ের জন্য ক্ষতিকর ওটা, তো ওই জিনিসটা বাড়ানোটা উচিত না, তার জন্য আজকেই গিয়েছিলাম। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার মানে বললো বেশি একটা মানে বাড়াবাড়ি হয়নি এখনও, মানে হওয়ার চান্স ছিল আমার, ঠিক আছে। মানে কি বলতো অনেক দিন থেকে না ওর বাবা মানে যাওয়ার আগে থেকে মানে অনেকটা মানে প্রেশার ছিল আমার মাথার মধ্যে, তো একটার পরে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে মনে করো ধরো অনেক কিছু আমার জীবনে ঘটে গেছে। তো তো ওই পিছনের ওগুলা না সব মানে মনে পড়ে, তখন মানে এতটা রাগ হয় মানে আমি কন্ট্রোল করতে পারছিলাম না। তো ওগুলা নিয়ে এতটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছিলো আমার মানে ধারণার বাইরে। তো ওগুলা নিয়েই মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো কথাবার্তা বললাম। তো এই যে এই ট্যাবলেটগুলো দিল 10টা, 10 দিনের জন্য দিল, বললো যে 10 দিন আগে খাও, মানে কন্ট্রোলে একটু আসার পরে ওরা আবার চেক আপ স্টার্ট করবে। আরও কিছু কিছু চেক আপ দিয়ে দিছে, সেগুলা ধীরে ধীরে করতে লাগবে। তো বললো যে 10 দিন পরে মানে কিছু টেস্ট করার জন্য দিবে, এখনই দিল না অত কিছু।
তো ওটার জন্য গিয়েছিলাম। তো ওগুলো আজকে কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওইখান থেকে বের হয়ে গেছিলাম ডিউটিতে। তো এই ডিউটি করে ঘরে আসার পরে কিছু খাওয়া দাওয়া করে মেয়ে তো ওই যে কী ওষুধ খাচ্ছে এখন, ঘুম পাচ্ছে। তো বিকেলবেলা ওই ওর সাথে আমিও একটু শুয়েছিলাম, তো ঘুমায় গেছি। তো ঘুমের থেকে 6:45টার সময় আমি উঠলাম। তো ওই যে ও উঠে আবার ওইখানে শুয়ে আছে, দেখো মানে শুচ্ছে আবার উঠতেছে, আবার শুচ্ছে, এরকম করতেছে আর কি, বদমাশি। তো যাই হোক, আর রাত্রেবেলা দেখি কিছু খাবার বানাবো, পরোটা বানাবো আর সবজি আছে, তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। বেশি কিছু বানাবো না আজকে। আর আসার সময় হলো ঢেঁড়ের শাক নিয়ে আসছিলাম, অনেকদিন পরে ভালো পাইলাম আজকে, 50 টাকা দিয়ে একাটি নিয়ে আসলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো গুড নাইট, গুড নাইট বলে দাও। গুড নাইট। তো বাই।